পুরো বিশ্বের চোখ এখন উত্তপ্ত মধ্যপ্রাচ্যে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনে দখলদার ইসরায়েল চালিয়ে যাচ্ছে একের পর এক আগ্রাসন। গাজা, লেবানন, ইয়েমেনের পর এবার ইরানে হামলা চালিয়ে একচেটিয়া আধিপত্যের নেশায় মত্ত হয়ে উঠেছে দেশটি। তবে এবারে বাস্তবতা ভিন্ন। ইরানের পাল্টা জবাবে কেঁপে উঠেছে ইসরায়েলের মাটি। হাইফা, তেল আবিব, নাতানিয়া শহরগুলোয় আশ্রে পড়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। হতাহতের সংখ্যাও বাড়ছে। এই বাস্তবতায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে ইসরায়েলি প্রশাসন ও জনগণ। দখলদার রাষ্ট্রটি এখন অপারেশন সেফ রিটার্ন নামের এক বিশাল উদ্ধার অভিযানে নেমেছে। সোমবার জেরুজালেম পোস্ট জানায়, প্রায় 1.5 লাখ বিদেশে আটকে থাকা ইসরায়েলিকে দেশে ফিরিয়ে আনতে বিমান ও সমুদ্রপথে তৎপর হচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেগেভ জানিয়েছে, বেসরকারি বিমান সংস্থা এবং মানো মেরিটাইম শিপিং কোম্পানিকে কাজে লাগিয়ে এই অভিযান পরিচালিত হবে। যেহেতু বিমান বাহিনীর কাছ থেকে প্রত্যাশিত হেলিকপ্টার ও যুদ্ধবিমান পাওয়া যায়নি, তাই অনেককে ফেরত আনতে হচ্ছে সমুদ্রপথে ল্যান্ডিং ক্রাফটের মাধ্যমে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়, হোম ফ্রন্ট কমান্ড এবং জাতীয় জরুরি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে গঠিত হয়েছে একটি বিশেষ মনিটরিং সেল, যারা পুরো অভিযান তদারকি করছে। এই উদ্ধার তৎপরতার পাশাপাশি ইসরায়েলে অবস্থানরত বিদেশি পর্যটক, বার্থরাইট প্রোগ্রামের তরুণ-তরুণী সহ সব অপ্রয়োজনীয় অনাগরিকদের বেরিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েলি প্রশাসন। এই পদক্ষেপ কি নিছক নিরাপত্তা উদ্যোগ ভাবতে নারাজ বিশ্লেষকরা, বরং এটি এক বড় যুদ্ধের পূর্বপ্রস্তুতি বলে মনে করেছেন অনেকে। দখলদার ইসরায়েল হয়তো বুঝে গেছে, ইরানকে টার্গেট করে যে আগুন সে জ্বেলেছে তা নিয়ন্ত্রণে রাখা সহজ হবে না। জেরুজালেম পোস্ট আরও জানায়, উদ্ধার ফ্লাইট আগামী 72 ঘন্টার মধ্যে শুরু হওয়ার কথা থাকলেও প্রতি ঘন্টায় মাত্র 2টি করে ফ্লাইট নামবে, তাও কেবল দিনের বেলায়। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর এরই মধ্যে বন্ধ। এল আল তাদের সব ফ্লাইট বাতিল করেছে 23 জুন পর্যন্ত। বিশ্বের অনেক দেশ ইসরায়েলের এই আগ্রাসনের নিন্দা জানাচ্ছে। প্রতিরোধের আওয়াজ উঠেছে নানা প্রান্ত থেকে। এমন বাস্তবতায় নাগরিকদের হঠাৎ ফিরিয়ে আনা এক নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। প্রশ্ন উঠছে, ইসরায়েল আসলে কি আরও ভয়াবহ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, নাকি অনিবার্য বিপর্যয়ের পূর্বাভাস পেয়েই নিজেকে গুটিয়ে নিচ্ছে? বিশ্বের চোখ এখন সেই উত্তরের অপেক্ষায়।